আবারও ভারতীয় বাঙালিদের উপর আক্রমণ শুরু হয়েছে। আমি এটা বলছি, সাধারণত বাঙালিদের অত্যাচার করা হচ্ছে, বিভিন্নভাবে নিগ্রহ করা হচ্ছে। আমাদের পাশের বাংলাদেশ, সেইখানে সরকার পতন নিয়ে নানান অশান্তির ভিতরে দেশটা চলছে। নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু বাংলাদেশের নাম করে আমাদের ভারতীয় বাঙালিদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। কাউকে মারধর করা হচ্ছে, কারুর আধার কার্ড দেখতে চাওয়া হচ্ছে, কারুর বাইক ভাঙছে, কাউকে ওয়ার্নিং দিচ্ছে যে বাংলায় ফিরিয়ে দেবো। এইভাবে যদি দেখি আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, আমাদের বাঙালি ভাইদের নানানভাবে যে অত্যাচার আর হয়রানি করছে, তাদের বিরুদ্ধে জানাচ্ছি অবিলম্বে আমাদের বাঙালি ভাইদের উপর আক্রমণ বন্ধ করো। যে বাংলাদেশি, হয়তো আমরাও বাঙালি, আমরা ভারতীয় বাঙালি, তারা বাংলাদেশি, আমাদের ভিতরে কাঁটাতার আছে, কিন্তু তাদের দেশ আলাদা, আমাদের দেশ আলাদা। তাহলে তাদের ইস্যু নিয়ে কেন আমাদের বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে? আমি উড়িষ্যার সেই সমস্ত জনগণকে বলতে চাই, যারা বাঙালিদের উপর নির্যাতন করছো, তাদেরকে কঠোরভাবে বলছি যে শুরু করেছো তোমরা, যেভাবে শুরু করছো, যেভাবে মারধর করছো, ঠিক এই ব্যবহারটা যদি আমরা বাঙালি, আমরা উড়িষ্যাদের এই ব্যবহারটা করি, কেমন লাগবে? বাঙালিদের অত্যাচার, বাঙালিদের উপর কম বেশি সব দিকেই অত্যাচার হচ্ছে, কিন্তু এই অত্যাচারটা বাঙালিদের উপর যেটা করছো, এটা যদি আমরা উড়িষ্যাবাসীদের উপরে এই অত্যাচারগুলো করি, এই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ এরা মারধর খাবে, নানানভাবে অত্যাচারিত হবে। যেমনভাবে আমাদের ভারতীয় বাঙালিদের উপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, তারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের উপর নির্যাতন করছে। যে উড়িষ্যার যে সকল মানুষগুলো, তাদেরকে বলতে চাই, আমরাও কি শুরু করব? শুরু করলে ঠিক হবে? একটা কথা মনে করে রাখো, ঘরে আগুন দিলে কিন্তু আগুন সবাইকে জ্বালিয়ে দেবে। বাংলাদেশের ইস্যু নিয়ে সেখানে যদি এতই মন হয়, তা সেই দেশে চলে যাও, সেই দেশে যাও, তাদের সঙ্গে কথাবার্তা বলো। তাহলে আমরা ভারতীয়, আমাদের বাংলাভাষীর উপরে কেন এই অত্যাচারটা হবে? তারা উড়িষ্যায় গিয়েছে বিভিন্ন কাজকর্মের জন্য, ব্যবসার জন্য, তাদের উপর এত অত্যাচার, এটা মাথায় রাখবে। আমরা কিন্তু কলকাতায় হাজার হাজার উড়িষ্যার লোক আছে, আমরা এই অত্যাচারটা শুরু কোথায় যাবে? আরও বলতে চাই, আমাদের বাংলায় একটা চ্যানেল আছে, রিপাবলিক বাংলা আর বাংলা, সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে ওই চ্যানেলটা। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যে ওই চ্যানেলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, ওকে বয়কট করা হোক। আর সাধারণ মানুষকে বলছি, বয়কট করেন ওই চ্যানেলটা। ওই চ্যানেলটা মানুষের ভিতরে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। যা ঘটছে না, যা ঘটছে বাস্তবটাই কিছু দেখাচ্ছে না, অদৃশ্য। এটা কি হচ্ছে, কি এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে সংবাদ, সেই সংবাদ চ্যানেল এইভাবে কি ভুল তথ্য দিয়ে ভুল প্রচার করছে। বাঙালিদেরকে উত্তেজিত করতে পারিনি কো, উড়িষ্যাদের পাশের রাজ্য তাদেরকে ঠিকভাবে এমনভাবে তৈরি করলো যে তারা বাঙালির উপর আক্রমণ করছে। ভিন্ন দেশ, তারা বাংলাদেশ, কি হবে না হবে বাংলাদেশে যা, এটা আমাদের ভারতবর্ষ, আমাদের বাঙালি ভাইদের গায়ে হাত দেবে, আমরা কি মেনে নেব? বাঙালিদের মাথা গরম করে দিলে উড়িষ্যাদের কিন্তু ফল ভালো হবে না। তাদেরকেও আমরা বাংলা ছাড়া করব। বাংলার মানুষ যতটা উড়িষ্যায় না থাকে, তার থেকে উড়িষ্যার বেশি সংখ্যক মানুষ এই বাংলাতে থাকে, এই কলকাতাতে থাকে, এটা মাথায় রাখবেন। উড়িষ্যার ওই সমস্ত গাঁজাখোর, তারা কেন অত্যাচার করছে? বাঙালি বলে বাঙালিদের সর্বসময় অত্যাচারিত। বাঙালি কিন্তু এটা মাথা পেতে নেবে না। বাঙালি নিজের পায়ে দাঁড়িয়েছে, ভারত স্বাধীন করেছে এই বাঙালি সব থেকে বেশি রক্ত দিয়ে। বাঙালি উপরে আবার দাদাগিরি বার করে দেবো ওই উড়িষ্যার ওই সব সাধারণত। কেন এইসব আমাদের বাঙালি ভাইদের উপরে অত্যাচার হবে? আমরা দেখছি যথারীত কিছুদিন ধরে বাংলাদেশের ওই ঘটনা নিয়ে এত মানুষের পাশে দাঁড়াতে চাও, বাংলাদেশে গিয়ে লড়াই করো, যুদ্ধ করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা বাংলাদেশি, আমরা ভারতবাসী, দুটো দেশ, আমাদের মাঝে কাঁটাতার আছে।
আমাদের ভারতীয় আধার কার্ড, ভারতীয় পরিচয়পত্র, আইডি কার্ড আছে, তাদের বাংলাদেশি, তাদের সাথে লড়াই করো, তাদের কি আভ্যন্তরিক ব্যাপার, তাদের সঙ্গে লড়াই করো। আমাদের দেশের মানুষকে কেন অত্যাচার করা হবে? সাধারণ খেটে খায় গরিব মানুষগুলো, তারা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে ভিন রাজ্যে ঘরে। ভারতবাসী, আমাদের টোটাল ভারতবর্ষের বিভিন্ন এ প্রান্তের মানুষ ও প্রান্তর, ও প্রান্তের মানুষ এই প্রান্তরে, তাহলে দেখে দেখে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। আমরা কিন্তু উড়িষ্যাদের এমন তুলোধনা করব, বারবার ওয়ার্নিং দিচ্ছি, এটা মাথায় রাখবে উড়িষ্যাদের।